सर डी मोहम्मद यूनुस को लॉक किया जाए। ভারতীয় টিভি মিডিয়ার জনপ্রিয় শো কৌন বানেগা ক্রোড়পতিতে সাম্প্রতিক সময়ে প্রচারিত একটি পর্বে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে প্রশ্ন করেন শোয়ের সঞ্চালক অমিতাভ বচ্চন। इनमें से कौन से নোবেল পুরস্কার বিজেতা अपने देश। অমিতাভ বচ্চন 4টি অপশন দিয়ে প্রশ্ন করেন এদের মধ্যে কোন নোবেল বিজেতা 2024 সালে তার দেশের রাজনৈতিক উত্থান পতনের অংশ ছিলেন। প্রশ্নের উত্তরে প্রতিযোগী উত্তর পর্বে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম বলেন। सर डी मोहम्मद यूनुस को लॉक किया जाए। তখন অমিতাভ ব্যাখ্যায় বলেন 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। সম্প্রতি বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবেও নিযুক্ত হন তিনি। मोहम्मद यूनुस को 2006 में नोबेल शांति पुरस्कार मिला था उनको। ভারতীয় টিভি শো কোন বানেগা ক্রোড়পতি মূলত কুইজ ভিত্তিক গেম শো, যেখানে প্রতিযোগীরা সাধারণ জ্ঞানের প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিততে পারেন। এটি অমিতাভ বচ্চনের উপস্থাপনায় প্রচারিত হয়ে আসছে। শোটির প্রথম প্রদর্শন শুরু হয়েছিল 2000 সালে, যা অমিতাভ বচ্চন উপস্থাপনা করছিলেন, এবং এটিই অমিতাভ বচ্চনের প্রথম ভারতীয় টেলিভিশন উপস্থাপনা, যা ভারতীয় দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। কৌন বানেগা ক্রোড়পতি প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীদের 15টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হয়। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিলে পুরস্কারের পরিমাণ বাড়তে থাকে। চূড়ান্ত প্রশ্নে জিতলে প্রতিযোগী 1 কোটি টাকা জিতে নিতে পারেন। তানফির লিমন, চ্যানেল আই। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।